সন্ধ্যা কখন দিতে হয় বলতে পারো? হ্যাঁ, সন্ধ্যা কখন দাও? সন্ধ্যেবেলা দাও। সেই সন্ধ্যাটা কখন? অন্ধকার হয়ে গেলে? হ্যাঁ, একটু অন্ধকার হয়ে গেল। শাস্ত্রে তা বলেনি। শাস্ত্রে বলছে সন্ধ্যা তখনই হয় অর্ধস্ত, মানে অর্ধেক সূর্য ডুববে অর্ধেক থাকবে, তখনই সন্ধ্যা দিতে হয়। দিবাকরকে যদি দীপ না দান করতে পারো, দেখাতে না পারো, তাহলে তোমার জীবনের দীপের আলো জ্বলবে কি করে? অর্ধস্ত আলো দেখা যায়। আস্তে বলো। এইটা সন্ধ্যা হবে কেন? ত্রিসন্ধ্যা জানো? ত্রিসন্ধ্যা কাকে বলে? বাবা আছেন জেনে নাও, মা আছে জেনে নাও। দুপুর বেলা একটা সন্ধে হয় জানো? ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে বলে। কখন কখন? দুপুর বেলা, দিনের বেলা মাথার উপরে সূর্য থাকে, সন্ধ্যা হয় কি করে? সূর্যাস্ত অর্থাৎ অর্ধ থাকবে, অর্ধ যাবে। দীপটা কাকে দেখাচ্ছ? সন্ধ্যেটা কাকে দেখাচ্ছ? দিবাকর। সূর্যের এক নাম দিবাকর। আজ তুমি বিদায় নিচ্ছ, কাল যেন এসে আমার জীবনের আলো তুমি করো প্রভু। এই অর্ধস্ততে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। এই সময় যত অমঙ্গল ঘরে প্রবেশ করে, এই সময় সন্ধি দিতে হয়। সূর্য ডুবে গেলেও নয়, সূর্য উঠে গেলেও নয়। যদি বলো বাবা আমি তোমার কথা মানলাম না, হরিভক্তি বিলাস গ্রন্থ কিনবেন, দেখবেন তাতেই আছে, আপনারা আস্বাদন করে পারবেন। এবার কে কখন সন্ধে দেবে সেটা তার ব্যক্তিগত। হরি বল মা। তবে কি জানো, সোনার ভরি কত করে? সোনা এই একটাই আছে আমার কাছে। না 64 পার হয়ে গেছে, মা জানে না এখন। 70 72, তাহলে বিহার ধরো 70 ধরি মা। সোনার ভরি 70, তাই না? সোনা কি করে? আনন্দ দান করে, অহংকার বৃদ্ধি করে, তাই না? আস্তে ভালো করে মিলাবে। সোনা মানুষের উপকার করে। বিপদে পড়লে এইটা বন্ধক দিয়ে, যেমন আমার কাছে আছে, আমার যদি কিছু হয়ে যায়, গাড়ি কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এরা তো কিছু না কিছু এইটা খুলে নে বিক্রি করে কেটে পড়বে, যাবে তো। ধরো গানে এসেছি, টাকা দেয়নি, বাড়ি যাবো কি করে? এটা বন্ধক দিয়েও তো যেতে পারবে। যদিও ওরা না দিক, তোরা দিবি আমি জানি। একটু পরে ধরছি। হরে কৃষ্ণ। কি বললাম জানাবে? শোনা, তাহলে যে তোমার বিপদের দিনে সাথ দেবে, যে তোমার সৌন্দর্যকে বৃদ্ধি করবে, লক্ষ্য করো মা, তার ভরি 70,000। আর যে বিষ এক বিন্দু পান করলে জীব, তার ভরি কত? যেটা খেলে মৃত্যু হবে, সাপের বিষের ভরি কত করে? লক্ষ্য করো মা। তেমনি অসতের মিত্র বেশি, সতের শত্রু বেশি। এই কলিযুগে সতের মিত্র বেশি নয়, শত্রু বেশি বাবা। তুমি সৎ পথে থাকো, সত্য কথা বলো, সাত্বিক আহার করো, দেখবে মা তোমার জীবনে যত আঘাত সব এক এক করে নেমে আসে। কেন বলো তো? এই দোষ কারণ নয়, এই দোষ কার জানো? কারণ তুমি কলির কুলে জন্ম নিয়ে কলির কর্ম ছেড়ে সত্যের পথে ধাবিত হলে কলি কি তোমায় ছেড়ে দেবে?
হরে কৃষ্ণ, হরি বল মা, রাধে রাধে। তবে শাস্ত্রে বলছে কলি ও কলির কর্ম, তবে না ছাড়ো নিজ ধর্ম। কলিযুগে এসেছো, কলির কর্ম করবে, কিঞ্চিত হলেও মিথ্যা বলবে, তাতে অপরাধ নাই। 5 স্থান আছে যেখানে মিথ্যা বললে অপরাধ হয় না। যাক, হরে কৃষ্ণ হরি বল, কিন্তু নিজের ধর্ম ত্যাগ করে নয়। হরি বল, হরে কৃষ্ণ হরি বল। একজন সৎ ব্যক্তি সে একদিন দুঃখকে জিজ্ঞাসা করছে, দুঃখ, তুমি বারবার ঘুরে ঘুরে আমার কাছে কেন আসো বলতে পারো? সৎ ব্যক্তি দুঃখকে জিজ্ঞাসা করছে, দুঃখ, জগতে বারবার ঘুরে ঘুরে তুমি আমার কাছে কেন আসো বলতে পারো? দুঃখ বলছে, শোনো, সুখ যে তোমাকে ভালোবাসে না, তাই সুখ তোমার কাছে আসতে চাই না। আমি দুঃখ, আমি যে তোমায় ভালোবাসি, তাই বারবার ছুটে তোমার কাছে আসি। তবে যতই তুমি সুখ পাও জীবনে, আমি দুঃখ, আমার কথা ভুলো না কোনোদিন। যে দুঃখকে ভুলে যায় মা, তার জীবনে বেশি কষ্ট নেমে আসে। হাজার সুখের মধ্যেও দুঃখের দিনটা স্মরণ করবে, এমন একদিন গেছে, এমন করে আমার দেখবে সুখ। আরো বলে যাই মা, একতলায় থাকলে যারা ফুটপাতে শুয়ে আছে তাদের কথা চিন্তা করবে, তাদের কথা অনুসরণ করবে, তাদের কথা ভাববে, দেখবে জীবনে কত সুখ আছে। ওই জন্য দুঃখ বলল, সুখ যদি জীবনে পাও, কিন্তু আমার কথা তুমি ভুলো। রাধে রাধে। সূর্যের প্রণাম মন্ত্র জানো মায়েরা? কি বলো? স্নান করে যদি ব্যাধি থেকে মুক্তি হওয়া যায়, তবে সবার হবে না, এরম মাহাত্ম আছে। আসতে মা, সবার হবে না, কারণ মহৎ ব্যক্তির কাছে মহৎ ব্যাধি এসে আশ্রয় দিয়ে থাকবে। অপরাধ কৃষ্ণ, মহৎ ব্যক্তির কাছে মহৎ ব্যাধি এসে আশ্রয় নেবে। যে স্নান করে সূর্যকে প্রণাম করে ওং জবা কুসুম সংকর্ষ কাশ্যপ পেয়ং মহাদ্যুতি ধান্তরিং সর্ব পাপেভ্য অনতশ্রী শ্রী দিবা। হে দিনমণি, তোমার কিরণ জাল দিয়ে বা কিরণ অস্ত্র দিয়ে যেমন জগতের সকল অন্ধকার তুমি দূরীভূত করেছ, তেমনি কৃপা করে আমার হৃদয়ের সকল অন্ধকার দূরীভূত, আমার পাপ তাপ জ্বালা দুঃখ সব দূরীভূত করে কৃষ্ণ পদে আমায় তুমি মতি করে দাও। দিবা করো, তুমি পারো প্রভু। হরে কৃষ্ণ হরি বল হরি বল। কি গো, সূর্য পূজায় যাওনি তোমরা নাকি? সূর্য পূজায় তো এই মন্ত্র মা বলে গেল না? হ্যাঁ, দেখো মা, রাগ করলে হবে না, একটা কথা আপন করে বলে যাই। এ জীবনে আমরা অনেকে অনেক কিছু জানি মা, কিন্তু জীবনে কেউ যাজন করতে চাই না। শাস্ত্রে বলছেন জানা বড় নয়, জানলে অহংকার হয়, কিন্তু যাজনে কোনোদিন অহংকার আভিজাত্য আসে না। তুমি যতটুকুই জানো ততটুকুই জীবনে যাজন করো, বেশি জানতে হবে না। যতটুকুই জানো ততটুকু জীবনে যাজন করো, দেখবে তার মধ্যেই গোবিন্দ এসে তোমায় করুণা কৃপা করে যাবে। হরি হরি বল, হরি বল, হরি বল। বেশি জানা হয়ে গেলে পাণ্ডিত্য অহংকার আভিজাত্য এসে যাবে, আর অহংকারে গোবিন্দ ধন।
জানো, জানতে হবে, জানো, কিন্তু জানার মূল উদ্দেশ্য আমি কি করে গোবিন্দ পাবো, আমি কি করলে গোবিন্দ তুমি সুখী হবে। এই তো আপনারা এতজন এসেছে, এখানে প্রণাম করেছেন, মন্দিরেও করেছেন, তাই তো সত্যি করে বলবে আজকে দিনটা যে মানুষটাই বৃন্দাবন বাজার বসিয়েছিল নেই, হয়তো তিনি উপর থেকে শুনছেন আগামী বছর বন্ধ গিয়েছে, এবছর হয়তো তিনি জানি কোন রূপে তিনি শ্রবণ করছেন, আর এই মধুর বৃন্দাবনে ভক্তের পদ দর্শন করছেন। তাই সত্যি করে বলো মা, যারা যারা এসেছে গোবিন্দকে প্রণাম করেছেন, সত্যি করে বলো তো কি বলেছ গোবিন্দকে? বাবারা না, মায়েরা বল। অনেকক্ষণ কীর্তন গাইব কিন্তু আজকে। বাহ, আমার মা বলেছে ও যেন অনুষ্ঠানটা করতে পারে। তোমরা কি বললে? কেউ বলেছ প্রণাম করে গোবিন্দের কাছে বলেছ গোবিন্দ তুমি কেমন আছো? আমরা প্রণাম করে আমাদের দুঃখ জানার কষ্ট কথা অনেক কিছু বলেছি, তাই না? আমাকে তোমার চরণে রেখো, আমাকে উদ্ধার করো, কিন্তু আমরা কেউ বলতে পারিনি গোবিন্দ তুমি কেমন আছো, ভালো আছো তো? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি আমাকে বলো, আমি চেষ্টা করব। নিজের সামর্থ্য যদি না কুলায় তাহলে কথা দিলাম তোমার চরণে গিয়ে এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে বেড়াবো, আমি ভেঙে বেড়াবো, বলে তুমি তো হলে এই জগতের পতি, কোথায় সে আমার দুর্যোধন বাবা রে? এত লাস্ট হরে কৃষ্ণ, সবার চরণে নিবেদন, যে বাবাটি এই বৃন্দাবনের বাজার বসিয়েছিলেন আজ তো তিনি আমাদের কাছে নেই, তবে তিনি যাওয়ার আগে এই ভারটি আমার এই ছোট ভাইয়ের উপরে দিয়ে গেছে। জাগতিক জগতে জানেন এখন একটা হরিবাসর কত, তাই যদি কারো মনে গোবিন্দ সেবার জন্য কিঞ্চিত, যার যেমন আমি বলবো না মা, তবে একটা নিবেদন করি,
যদি কারো ভক্তি না আসে, না মন চায়, তাহলে দিও না মা। আর যদি যার যতটুকু ভক্তি মন চাইবে আমার বাবার কাছে একটু দান করো, এইটুকু তোমাদের চরণে আমার নিবেদন। হরে কৃষ্ণ, হরি বল। যেন কাঙাল বলে ফেলে দিও, মনে রেখো তোমাদের চরণ তলে, আমি সাধু গুরু সেবা কিছু জানি না, এই সাধু গুরু বৈষ্ণব সেবা সাধু গুরু বৈষ্ণব সেবা কিছু জানি না, আমি সাধু গুরু সেবা কিছু জানি না, তোমরা কি পারিষদগণের সঙ্গে নিয়ে যখন সচিবাইয়ের চরণ তলে, এই যে রাধে রাধে, সচিবাইয়ের চরণ তলে আর থাকতে পারে, চরণে নিমাই এসে পড়ে, সঙ্গে সঙ্গে মা আপনে করে মস্তকে দিয়ে বলল, নিমাই রে, কি আরে দেব আমি তোরে? জগতে সবাই বলে তুই নাকি পতি বাবু, পতির জনকে উদ্ধার করেছে। ওরে নিমাই, কি আরে আশীর্বাদ দেব তোরে? যেই মা এইটুকু বলে অমনি নিমাই মায়ের কর চেপে ধরে বলল, মা আশীর্বাদ দিতে হয় যদি, তবে এই আশীর্বাদ দাও মোরে, যেন এমনি করে না বিলাতে পারি, করে না বিলাতে পারে, করে না বিলাতে পারে, আমি এমনি করে অনিমাই কেমন করে? কেন মা? জীবের দ্বারে যে কর ধরে সেধে তাদের হরিনাম দিউ যারে করে, কেউ যদি গ্রহণ না করে তারি হিয়ায় জড়ায় ধরে তারে দিউ, তাতেও যদি না নেয় হরিনাম ফিরে আসি, তবে সচিবা বলল আশীর্বাদ দিতে পারি তোরে। কর ধরে সেজে সে যদি না নেয় হরিনাম, হিয়ায় জড়ায় ধরে তাতেও যদি না নেয় হরিনাম, তবে এই কাঙালিনী মায়ের কথা মনে করে তার চরণ ধরে বিলাইবি, চরণ ধরে বিলাইবি, চরণ ধরে না বিলাইবি, উঁচু নিচু লাগবি না রে, চরণ ধরে না বিলাইবি, রাখবি না রে, চরণ ধরে না বিলাইবি, চরণ ধরে না বিলাইবি,
মোথায় পাতল চিনি আমার একই করলে আসে একই করলে মা সর্ব অঙ্গের ধুলা ঝেড়েছে বাকি আছে চরণ আর ছাড়ো না মা কি করবো আমি নিমাই কি বাসু ঘোষ বললে হবে তো আমার নিমাই তুমি চরণের ধুলি আমায় দাও মা চরণের ধুলি আমায় দাও চরণের ধুলি আমায় দাও ধুলি ছেড়ে তুমি আর ফেলো না ধুলি আমায় দাও ধুলি ছেড়ে তুমি আর ফেলো না চরণের ধুলি আমায় দাও চরণের ধুলি আমায় দাও ধুলি ছেড়ে আর ফেলো না ধুলি আমায় দাও ধুলি ছেড়ে তুমি আর ফেলো না চরণের ধুলি আমায় দাও আরে ধুলো নিয়ে কি করি লোক পয়সা করি অর্থ জমি বিষয় না রত্ন কত কিছু নেয় ধুলি নিয়ে জীবনে কিছু হয় বললো মা তুমি জানো না নিমাই তোমার বলে তুমি বাৎসল্য প্রেমে আছো বিভোর হয়ে তাই তুমি বুঝতে পারছো না কিন্তু তুমি জানো না মা আমরা অঙ্গে মাগবো শীতল হব অঙ্গে মাগো শীতল হব অঙ্গে মাগবো শীতল হব অঙ্গে মাগো শীতল হব তেতাবে জ্বালা জুড়াইবে অঙ্গে মাগো শীতল হব জ্বালা জুড়াইবে অঙ্গে মাগো শীতল হব তেতাবে জ্বালা জুড়াইবে অঙ্গে মাগো শীতল হব তেতাবে জ্বালা জুড়াইব মাগো শীতল হব তেতাবে জ্বালা জুড়াইবে অঙ্গে মাগো শীতল হব তেতাবে জ্বালা জুড়াইব তোমার চরণের ধুলি শীতল হব মুছায়ে পাতাল চিরে কহে বাসো ও ঘোষে রে মোচায়ে পাতাল রে রে কহে বাসো ও ঘোষে ঝাঁকি কত্তেটে ধুমা কেটে কেটে তাকে করি ঝাঁকি কত্তেটে ধুমা কেটে কেটে তাকে গদাগিনি ধাগ দাগিনি ধাগ দাগিনি ধাতে 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 তাকে ধাতে কত্তেটে ধুমা কেটে কেটে তাকে করি গিনি ঝাঁকি কত্তেটে ধুমা কেটে কেটে তাকে করি গিনি ঝাঁকি কত্তেটে ধুমা কেটে তাকে করি গিনি গদাগিনি ধাগ ধাগ চিরে কহে বাসো ও ঘোষে রে धात रेखड़े तक धो 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 कत्रे धोते रेखड़े तक लगना धाव चाहो कत्रे धोते रेखड़े तक लगना धाव चाहो धो खेटा धैया खेटा तीनी ताव खेटा तैया खेटा तीनी झरे खेटा घेना तीनी तदा दोने ता खेटा तेरे तदा तुने ता खेटा तेरे खेटा धाव तेरे कदिन तेरे धाव तेरे खेटा तालो चिरे कहे बासो ও ঘোষে রে হৌছা धैन दनागे देनी धात्र कर दिनागे देनी घाट दिनागे देनी धात्र कर दिनागे दिगते कोता की गीते कोता द्रेगो ते दागी झाकी द्रेगो ते दागी झाकी द्रेगो ते दागी धैन दनागे देनी धात्र कर दिनागे देनी घाट दिनागे देनी धात्र कर दिनागे
ধিগিতে কথা কি গীতে কথা রে গোতে দাগিতে ঝাকি রে গোতে দাগিতে ঝাকি রে গোতে দাগিতে ধোকেটা তা দৌতা তা খেটা গুরু থৌগাতিনি তাত্তিনি তাত্তা তা খেটা খেটা তা খেনা অতিত্তা কি তরিকটা তরিকটা দাগু দিগিনি দাগু দিগিনি ঝাটঝনে খেটা ঝাতিনি তা খেটা খেটা জনে খেল কেনা কিনি তা দিনি দাতি কি তা তরিকটা দাগু দিগিনি দাগু দিগিনি ঝাটঝনে খেটা ঝাতিনি তা খেটা জনে খেল কেনা কিনি তা দিনি দাতি যা তরিকটা দাগু দিগিনি চিরে কহে বাস অঘসে রে ঝন্ডা ঝন্ডা তক তক তেরে তেরে খেটে থাকিনি তেরে 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 ধি 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 তেরে 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 থই 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 ধই নি ধই ধরে তেরে তেরে তাত তাত ধরে তেরে ধরে তেরে তাত 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 ধরে তেরে তাত ধরে তেরে 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 খেটে তাগু তেরে খেটে গদি খানা রাও চাও তেরে তেরে খেটে তাগু তেরে খেটে গদি খানা রাও চাও তেরে তেরে খেটে তাগু তেরে গদি খানা চিরে কহে বাস অঘসে রে কৌছয়ে বাদল চিরে কহে বাস ঘসে রে কৌছয়ে বাদল চিরে কহে বাস ঘসে রে কহে বাস ঘসে রে ধাও ধাও তাইনি তাই ধাও ধাও তাইনি 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 ঘসে রে দিনি তাই দিনি তাই দিনি তাই চিরে কহে বাস ধাও ধাও তাইনি তাই ধাও ধাও তাইনি তাইনি ধাও ধাও তাইনি তাই ধাও ধাও কৌছয়ে বাদল চিরে থো 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 কহে বাস রে দি দি ধাও তা 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 থো 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 দি দি ধাও কহে বাস কহে বাস ঘসে রে কৌছয়ে বাদল চিরে কহে বাস ঘসে রে বাদল চিরে কহে বাস ঘসে রে কৌছয়ে বাদল চিরে কহে বাস ঘসে রে চলো পা হরে অপাল জরা কদশিলা
কালো জড় কালো জড় পার অকর করসদা মরি মরি ওই জায়গারে তুমি বেলি না বেলি নাই ভাই মেলে নাই ভাই মেলে নাই ভাই দিনমণি বৈশে বৈশে পাতে দিলি নাই ভাই বৈশে বৈশে পাতে দিলি নাই ভাই দিনমনে বৈশে বৈশে পাঠে বেলি নাই ভাই দিনমনে বৈশে বৈশে পাঠে বেলি নাই ভাই এখন ঘরে যেতে যেতে হবে সিধা দিলি নাই ভাই এখন ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই এখন ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই এখন ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই ঘরে যেতে
যেতে হবে এলে নাই ভাই ঘরে যেতে হবে হরি নাই ভাই ঘরে যেতে হবে এলে নাই ভাই ঘরে যেতে হবে মেলে নাই ভাই ঘরে যেতে হবে এলে নাই ভাই ঘরে যেতে হবে মেলে নাই ভাই ঘরে যেতে হবে এলে নাই ভাই ঘরে যেতে হবে মেলে নাই ভাই ঘরে যেতে হবে বেলে নাই ভাই ঘরে যেতে হবে মেলে নাই ভাই ঘরে যেতে হবে বেলে নাই ভাই ঘরে যেতে হবে মেলে নাই ভাই ঘরে যেতে হবে বেলে নাই ভাই ঘরে যেতে হবে মেলে নাই ভাই ঘরে যেতে হবে বেলে নাই ভাই ঘরে যেতে হবে মেলে নাই ভাই ঘরে যেতে হবে বেলে নাই ভাই ঘরে যেতে হবে মেলে নাই ভাই রাগ করিস নি মা, এটা তোদের জন্য গাইনি রে। আমার ওই মা বসে আছে, বলবে হ্যাঁ রে এমন বীজ দিলাম যে তুই করে খেতে পারলি না, তাই না? আমার ওই বাবা যাদের দর্শন করে একদিন মনের আশা জেগেছিল কীর্তন শিল্প, শেখার কিছু হয়নি মা, সামান্য ধুলি কোনা আমি মা, আশীর্বাদ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মধ্যম দশকশি। আচ্ছা, রাধে রাধে। আমি চেষ্টা করব আপনার জন্য গাওয়ার। হরে কৃষ্ণ, হরি বল মা, রাধে রাধে। আসলে কীর্তন তো হচ্ছে এইসব রসে, আর না হলে অনেক রকম কীর্তন আছে। এক্ষুনি আমার মা গাল দেবে, কে আনিল রে, আমার মা এক্ষুনি বলবে। আর এই নেড়া হয়ে ওই সব ভালো লাগে বল। তাই রাগ করিস না মা, মাঝে মাঝে রসিকতা, কখন হাসে কখনো কাঁদে কখনো ধুলায় গড়া যায়, তারে কৃষ্ণ রসিক ভক্ত কয়। ভক্তের মধ্যে পার্থক্য, এক হলো ভক্ত আর এক হলো রসিক ভক্ত। রসিক ভক্ত দুর্লভ, ভক্ত সবাই, কিন্তু রসিক ভক্ত দুর্লভ। এই কাঁদছে কৃষ্ণ বলে, এই দেখো বাহু তুলে নৃত্য করে হাসছে, এই দেখো আবার কার চরণ জড়িয়ে ধরে কাঁদছে। তুমি আমায় বলে দাও না কোথায় গেলে। একে বলে রসিক ভক্ত মা। রসিক ভক্ত না হলে, রসতত্ত্ব আস্বাদন না করলে তুমি রসের খনি পাত জানবে কেমন করে? সীতা, ওই দেখ, পশ্চিম গগনে আর নয়, কানাই কাঁদছি। বিনোদ খেলায় এত মেতেছিলাম তোর সঙ্গে, বড় আনন্দে আত্মহারা হয়ে সব গিয়েছি ভুলে। কিন্তু ভাই কানাই রে, এই গভীর অরণ্যে নির্জনে তোর নয়নে এমন অশ্রুধারা, কেন কাঁদিস বল না, কেন কাঁদছিস? কানাই বলল, শ্রীরাম দাদা কেন কাঁদছি জানো? আসবার কালে আমি যে মাকে কথা দিয়েছি, বেলি অবসানের পূর্বে আমি তোমার গোপাল তোমার ঘরে ফিরে আসবো। বেলি অবসানের পূর্বে ওই দেখ
বেলি পাটে বসেছে, না জানি আমার মা কত কাঁদছে গোপাল গোপাল। তাই মায়ের কন্দন ধ্বনি আমার অন্তর সত্তায় প্রতিষ্ঠা হইয়া বারবার বেজে উঠছে। তাই তো আমার নয়ন হতে ধারা বইছে, আর অন্তর সদাই মা মা বলে ডাকছে। শ্রীরাম বলল, মা কাঁদবে কেন? জানে তো আমরা সবাই আছি বনে। কই আমাদের তো মা কাঁদে না। কানাই বলল, তা তো জানি না। বৈষ্ণব মহাজন বলল, কানাই তুমি নিজ মুখে বললে না, কিন্তু আমি বলছি শোনো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সব কৃষ্ণ অংশুমান, এদের মা কাঁদছে না কেন জানো? একটাই কারণ, কারণ তুমি তাদের সঙ্গে আছো। তাই তারা জানে আমাদের গোপাল আছে যখন, আমাদের পুত্রদের কোনো বিপদ হতে দেবে না। তাই তাদের মা কাঁদছে না, কিন্তু তোমার মা কাঁদছে জানো কেন? কারণ তুমি যে মায়ের একমাত্র দুলা, হরগৌরী আরাধিয়া ধন। সারাদিন সেই মা তোমায় করিতে পারিনি সেবার আয়, তাই সেবার বস্তুর দ্বারে দাঁড়িয়ে তোমায় ডাকছে গোপাল ফিরে আয় বলে। তাই শ্রীরাম রে, আর বিলম্ব না করে চল চল সবাই। দাদা আর বিলম্ব আজ মাঠে আমাদের বিলম্ব আজ মাঠে আমাদের বিলম্ব হে রিয়া আজ মাঠে আমাদের বিলম্ব হে রিয়া বুঝি খাদে মা পথ পানে চাইয়া আর হ্যাঁ বসে কাঁদে মাতা পথ পান চাইয়া হ্যাঁ বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া সাজে লবণের থালি করে দো লবণের থালি করে ধরে লবণের থালি করে ধরে আমার আশা পথে আরে নয়ন দিয়ে লবণের থালি করে ধরে আমার আশা পথে নয়ন দিয়ে লবণের থালি করে ধরে হেন বুঝি কাঁদে মা পথ পানে যাই
হরে হ্যাঁ বুঝি কাঁদে মা পথ পানে চাই হন বুঝে কাঁদে মাতা পদ পানে চাইয়া। হরে কৃষ্ণ। দিয়ে ধন বোঝে মন, হরে নিতে কতক্ষণ। ঠিক তেমনি মা ভগবান ভক্তকে দেয়, দিয়ে পরীক্ষা করে, সে আর কি চায়। যখন তার মন মতিয়ান হয়ে যায়, আমার জগৎপতি তখন তার ছেড়ে অদূরে দাঁড়িয়ে দেখে কতক্ষণ এই জাগতিক জগতের প্রতি তোমার মন থাকে। হনুমান বলেছিল না, লক্ষণ ঠাকুর তুমি মায়ের দেওয়া গজমতি সেটাই দূরে নিক্ষেপ করেছি বলে অহংকার করে আমাকে বনের পশু বলে তিরস্কার করছো। কিন্তু তুমি কি জানো না ঠাকুর, অনুজ লক্ষণ ঠাকুর, যে গজমতিতে নাই আমার প্রভুর মূরতি, সেই গজমতি গলায় থাকলে, অঙ্গে থাকলে একদিন না একদিন আমি হয়ে যাব আনমতি। রবে না আর ওই চরণে মতি, তাই আগে থেকে আমি দূর করেছি গজমতি। লক্ষণ তখনই কথোপকথনে বলল, বনের পশু বটে কি বুঝিবি তার দেহ তত্ত্ব। 14 বৎসর অনাহারে অনিদ্রায় আমি যা পারিনি তাই তুমি বাসনা করো, বেশ পরীক্ষা করব। তবে আমি একা না, জগৎকে দেখাবো দাসস্বরূপে ভগবানের সেবা কেমন হয়। লক্ষ্য করো মা, এই লক্ষণ কিন্তু 14 বৎসর অনাহারে ছিল, অনিদ্রায় ছিল, ঘুমায়নি। সর্বক্ষণ রাম সীতাকে পাহারা দিয়েছিলেন। কারণ অনাহারে না থাকলে, অনিদ্রায় না থাকলে, নারী বদন দর্শন না করলে, 14 বৎসর নারী বদন দর্শন করেনি। যদিও সীতার সঙ্গ ছিলেন, কিন্তু মাতৃত্বের জ্ঞানে চরণটুকু দেখেছিলেন। ওই জন্য যার ডানা কেটে ফেলে দিয়েছিল তার নাম কি যেন? গরু, হ্যাঁ, জটাই পাখি। সংবাদ পেয়ে এই পথ ধরে চলতে লাগলে, এক এক করে রত্ন পাচ্ছে, কারণ সীতা তো এক এক করে খুলতে খুলতে নির্দিষ্ট করে রেখে রেখে বা ফেলে ফেলে গিয়েছিলেন এই পথে। যদি প্রভু কোনোটাই রাম লক্ষণ চিনতে পারিনি, একটাই জিনিস চিনেছিলেন, সেটি হলো মায়ের চরণের নপুর। এটাই চিনতে পেরেছিলেন যে এইটাই আমার মা জানকী। বললো এত কিছু অলংকার চিনতে না পেরে তুমি এটা চিনলে কি করে? বললো সারাদিন 14টা বছর আমি চরণেই নপুর দেখেছি, আর তো কিছু দেখিনি। এই ভজন বা এই ত্যাগ করেছিলেন বলে এত তপস্বী, এত বলিষ্ঠায়ী সেই মেঘনাথকে বধ করার শক্তি তিনি অর্জন করেছিলেন। লক্ষ্য করো মা, আমরা কাউকে অভিশাপ দিতে গেলে আগে নিজের উপার্জন করতে হয়। উপার্জন না যদি থাকে তাহলে কাউকে কিছু দিলে, আবার আরেকটা কথা, কাউকে কিছু দেওয়ার আগে ভাববে সে যদি সে বস্তু না নেয়, ভালো করে মিলিয়ে দেখবে। তুমি আমায় 10 টাকা দিলে আমি নেব না যদি বলে দিই, টাকাটা কোথায় যাবে? তোমার টাকা তোমার কাছে থাকবে। তেমনি কাউকে অভিশাপ দিলে সে যদি না নেয় বা তার পূর্ণ যা উপার্জন আছে, তোমার এই অভিশাপ তার কিছু করতে পারবে না, সেইটা ফিরে আবার তোমার কাছেই আসবে। ওই জন্য কাউকে কিছু দেওয়ার আগে ভালো করে ভাববে যে আমি ঠিক জায়গায় ঠিক বস্তু দিচ্ছি কিনা। হরি বল, হরি বল। দানি দেখেই দান করাই হলো, নাহলে আমি মূর্খ, কীর্তন করি, মন শিখে এসেছি তাই বলে যাচ্ছি, তুমি একটা গীতা এনে আমার কাছে দিলে, অপরাধ কার?
তুমি জানলেই না আমি কি জানি। রাগ করিস না মা, অপরাধ করিস না। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওই জন্য যে কোনো বস্তু যখন তখন যাকে তাকে দান করতে নেই। দান এমন জায়গায় করো সেই দান যেন সেইখানে গিয়ে পৌঁছায়। জয় রাধে। অনুজ লক্ষ্মণ ঠাকুরের কথায় তিনিও দেহ ত্যাগ করতে চেয়েছিলেন, তবে দেহ ত্যাগ করার আগে তিনি বক্ষ চিরে যখন দেখাতে পেরেছিলেন তখন আর তার দেহ ত্যাগ করতে হয়নি, তিনি অমরত্ব লাভ করেছিলেন। ওই জন্য রাবণ নয়, বিভীষণ, হনুমান এরা অমর, এরা কোনোদিন মরবে না, এরা নিয়ে চিরযৌবন যুবক থাকবে। আজও কোনো পর্বতে হনুমান ভজন করছে মা, আজও। যাক, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ, হরি বল। মা ডাকছে, বেলার পাটে বসে গেছে, আমাদের বিলম্ব হয়েছে, তাই মা ডাকছে। শুধু ডাকছে নয়, কাঁদছে। তবে কোন পথে? ভক্তির পথে দাঁড়িয়ে, বাৎসল্য প্রেমের পথে দাঁড়িয়ে, আমার আশা পথে নয়ন দিয়ে মা কাঁদছে। আর কি করছে জানিস শ্রীরাম? ক্ষীর সরে নবনীর থালি করে নিয়ে বারে বারে ডাকে আরে বলে, গোপালে ফিরে একবারে গোপাল ফিরে ফিরে আয় রে। সারাদিন তো দেখি গোপাল আমি দেখি চাঁদে বদন দেখি সারাদিন তোর দেখি দেখি নাই রে, দেখি নাই রে। সারাদিন তো দেখি দেখি দুধে বসন ভেসে আমার ভেসে ফিরে দুধে বসন ভেসে ভেসে যাই রে, ফিরে আয় রে। বসন ভিজে ভেসে যায় রে, ফিরে আয় রে। দুধে বসন ভিজে ভিজে যাই রে, ভিজে যাই রে। দুধে বসন ভিজে ভেসে যায় রে, ফিরে আয় রে। বসন ভেসে ভেসে যাই রে, ভেসে যাই রে। মা বলা ধনে গোপাল গোপাল ফিরে
বন্ধন গোপাল গোপাল আমার ফিরে আয় রে বন্ধন গোপাল রাধে রাধে। এবার একটা সত্যি কথা বলি, নেড়া ছেলে মিথ্যা বলবো না, গোবিন্দ চরণে এসে তোরা শুধু ভাবি নেড়াই শুধু টাকা নেয়, কিন্তু এই যে গুড়ধাং গুড়ধাং পালাই ওই যে ঘষাঘষি করছে এসব যন্ত্র একখানা, আসলে যারা বোঝে তারা বোঝে মা, সব আমার দিকে ঠেলে দিলে হবে না। জয় রাধে, হরে কৃষ্ণ, আশীর্বাদ করো। বাবা একটু বলছিল তাই একটুখানি এ করে গেলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তবে এসব গান বাজনাগুলো গাওয়ারও মানুষ কমেছে আর শোনারও মানুষের ধৈর্য হারিয়েছে, এটাও সত্য। তবে শোনার মানুষ এখনো হলেও কিছু না কিছু আছে, কিন্তু গাহার মানুষ বেশিরভাগ কমে গেছে মা। কারণ এখন আমরা অপরাধ নিষ্ঠা এই যে ইউটিউবে শুনেই আমরা কীর্তন শিখে যাচ্ছি। কেউ আর গুরু চরণ ধরে, ওই যে বাবা বসে আছে, ওই যে মা বসে আছে, কতজনার কাছে গিয়ে, কিন্তু কতজনার কাছে গিয়ে কতজনার চরণ ধরে ধরে কীর্তনকে, কিন্তু এখনকার দিন আর সে নেই মা। হরে কৃষ্ণ, হরি বল। আমি আমার নিজের কাকু দুলাল চন্দ্র অধিকারীর সঙ্গে 12 বছর শুধু সঙ্গত করে গেছি, দোয়ার করেছি, হারমোনি বাজিয়েছি, সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে। যাই হোক, আশীর্বাদ করো মা। তপন দেবনাথের কাছেও দেখেছি, আরও আছে, বলতে নেই। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। যেমন একটা ফুলে সুন্দর সাজি হয় না, তেমনি এক জায়গায় থেকে কীর্তন শিখলে সুন্দর সাজি হয় না, 5টা ফুলে সাজি হয়, তেমনি 5 জায়গায় থেকে হরি কথা সাধন করতে হয়। দেখবে মা, কারোর বলন ভালো, কারোর চলন ভালো, কারোর দর্শন ভালো, সব তো এক হবে। উকিলের কণ্ঠেশ্বর ভালো, কিন্তু দেখতে গেল, তাই না? সাধু সর্বসুখী, কিন্তু ত্যাগী বটে। হরি বল। কিন্তু সংসারে সব আছে, সুখ নাই বটে। দেখেছ, সব কোনো কিছু কম রয়ে গেছে মা। এটা থাকবে, এটাই তো গোবিন্দের খেলা, এটাই তো, এই শরণাগতি তো গোবিন্দের জন্য। তাই আর বিলম্ব না করে শ্রীরাম, আর বিলম্ব না করে চল আজ মাঠে আমাদের, আরে বিলম্ব হেরিয়া, আরে আজ মাঠে আমাদের, আজ বিলম্ব হে আবার হেন বুঝি কাঁদে মাতা, পথ পানে যাইয়া, বুঝে কাঁদে মাতা, পথ পানে যাইয়া, আজ মাঠে বিলম্ব হেরিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, দিবায়ব শান হইল। এই শ্রীরাম, চলো যাই ঘরে, বায়াব খান হইল, চলো যাই ঘরে, আরে মায়েরা দে হিয়া শ্রীরাম, আরে প্রাণ পাবন করে, আর মায়ের নাদে দিয়াছিলাম, জানিস কেমন করে। কানায়ের কথা শুনি কহে বসুরাম, কে ফিরাবে চরা ধেনু কহ ঘন শ্যাম।
ও কানাই, মা কাঁদলে জগতে কাঁদে, মা কাঁদানো উচিত নয় বটে, সবে মেনে নিলাম সত্য বটে, কিন্তু তোর চরা ধেনুর এমনই ধারা, দিক চক্রবাদ মানে না তারা, সেই চরা ধেনুকে ফিরাবে কানাই, একবার ভালো করে নয়নি দিয়ে দেয়, ওই দেয় কানা ওই যায় তো চরা ধেনু পাইরা রে। কানাই ওই যায় তো চড়াধে ধরে পাও হে রে। না একবারে ফিরাইলাম, দুবারে ফিরাইলাম, আরে একবার ফিরাইলাম, দুবার ফিরাইলাম, পালি রে পালি রে পালি রে কানাই ফিরানি, কানাই ওই যায় তো চরা ধেনু রে। কানাই খাইলে খন্দ বলিবে মন্দ, খাইলে ফান্ত বলিবে মন্দ। খন্দ মানে কি? বাড়ি যাওয়ার সময় বাবারা বলবে না, বললেই 100 টাকা দেবে। মা বলো হ্যাঁ, খন্দ মানে বাগান, তাই না? ফসল পাতির বাগান বা ধান চাষের খন্দ বলে, মানে যেটাকে মাটি নাড়াচাড়া দিয়ে আমরা যেখান থেকে উর্বর করি বা শাকসবজি ফলাই, তাকে খন্দ বলে, তাই না মা? কিন্তু মা সত্যি কথা একটা বলবো, কটা বাজে রে? 8:30 বাজে, আর 15 মিনিট ঠেলে ঠেলে পার করলি আমি গেছি। যাকে শেষবারের মতো আরে একটা বার বলি মা, 2300 টাকা হতে আর মাত্র 30 টাকা কম দিবি মা, 30 টাকা মাত্র। আরে মা তুই বস, তুই বস। আমার ওই মা বারবার বার করে, এই দেখ এই দেখ রে, আবার তোর বাড়ি যাওয়ার পয়সা আছে ও নি, তাই সময় চলে যাচ্ছে, রাধে রাধে রে আমা। মা এ অনেক দূর থেকে এসেছে, কে 20 টাকা ফিরিয়ে দাও, হ্যাঁ, কারণ ও যাবে তো। ওই দেখ আবার খিচ করে দিল। আমার এক বাবা 151 টাকা। দাঁড়াম ওখানে দাঁড়াম, এই পাগা বলিবে মন্দ। কানা খাইলে খাদ্য বলিবে মন্দ। আমার মা 30 টাকা দিল, মানে 2400। আর
এক বাবা দিয়েছে 150 টাকা, তাহলে 25, আর এক বাবা 50 দিল, তাহলে 150 200 2600 হলো। আর আমি দিলাম 400, এই 3000 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়ে গেলাম। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ, হরে কৃষ্ণ। এটা রাখা খাইলে খন্দ বলিবে মন্দ, গালি শুনিতে নারী রে কানাই। ফিরারে ফিরারে গোবিন্দ আর বিলম্ব না করে এবারে চাঁদ মুখে দিয়া, আরে নাম লইয়া সবধেনু। চাঁদে মুখে দিয়াবে না, আরে নাম লইয়া সবধেন। ওগো চাঁদ মুখে দিয়াবেনু, নাম লইয়া সবধেনু। চাঁদ মুখে দিয়াবে না, নাম লইয়া অবধান। নারী ডাকিতে হরে রে আজ ডাকিতে লাগিল উচ্চ সারে গো। এবারে শুনিয়া কানু রবেনু উত্তমকে ধায় দেনু, পুচ্ছ পেলি পিঠের উপরে, দুগ্ধ ছবি পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহের গাবি শ্যাময়ঙ্গ চাটে, অনুসারে বেনু রব বুঝিয়া কালো সব। অনুসারে বেনুরব বুঝিয়ারা কালো সব, অনুসারে বেনুরব বুঝিয়ারা খালো সব। আসিয়া মিলল নিজ সুখে, আসিয়া মিলল নিজ সুখে, আরে আসিয়া মিলল নিজ সুখে, আসিয়া মিলল নিজ সুখে। যে বনে যে ধেনু। শোনো মা, রাধে রাধে। এই মালাটা গোবিন্দ, আমি সেবা, আমি জানি না তোমরাই দিয়েছ, আমি তোমাদেরই কাছে দিচ্ছি ভক্ত বৈষ্ণব সেবা। যদি একটু 100 লঙ্কা হয় ভালো হোক, না তো ঝাল লাগবে তো। যদিও পারি সে একটুখানি লবণও যদি বৈষ্ণব সেবায় দিতে পারি, তবু জানবি আমার কিছু না কিছু গেছে। রাধে হরে কৃষ্ণ। আসিয়া মিলল নিজ সুখে, যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, পালাইল চালাইল গোকুলের মুখে। এমনি ভাবে আনন্দ ভরে চললেন, সব সখাদের নিয়ে আনন্দ ভরে। ওদিকে প্রেমময়ী রাধারানী অট্টালিকার উপরে বসে বসে প্রাণে বধুর বদন দর্শন করে কাঁদছে। প্রাণে বধূ হে আয়না বেশে আইস আইস মদ দল এসে গেছে। রাধে রাধে গো। তবে বললে 45 হয়ে গেছে, তাই? আহারে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আহা গোবিন্দ, যাক, হরি বল মা। হ্যাঁ বুঝতে পারি। 6 হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমার রাধে রাধে। এটা সত্য, দেখবে মা,
ভক্তের সঙ্গে যখন মিলন হবে কোনো ভক্তের, তখন সময় কখন যে পার হয়ে যাবে তা তুমি নিজেই জানতে পারবে না, অনুভব করতে পারবে না যে সময় এত তাড়াতাড়ি নদীর স্রোতের ন্যায় সময় বহিয়া যায়। তবে সব সঙ্গে নয়, সুখের রজনী আসে আর যায়, দুঃখের রজনী না পোহায়। যেদিন দুঃখ হবে জাগতিক জগতে, সেদিন মনে হবে নিশি যেন আর পার হচ্ছে না, সকাল যেন আর হচ্ছে না, আমার ছেলেটার বাড়াবাড়ি ডাক্তারখানায় নিয়ে যাব। আর যেদিন সুখে, সেদিন মনে হলো এক্ষুনি সকাল হয়ে গেল। ঠিক তেমনি আপনাদের মতো ভক্তের সঙ্গ পেয়ে আমিও বড় আনন্দে। রাধা রানী ওই রূপ দর্শন করে কাছে এসো আমার কাছে, আশীর্বাদ করে বললেন আমি আসবো নিশীতে তোমার বাসনা পূরণ করতে। এখন আমি যাই ঘরে, মা যে দাঁড়ায় দাঁড়ে সকাশনে করিল গমন। আগে দেখি বলরামে কহে নন্দরানী, আবার তোরা সবে ঘরে এলি কোথা মিল খোয়ারে রাখিয়া যাবি দায়ের কাছে যা, এবারে পদধূলি নিল মাথে মায়ে বনমাই, পদধূলি নিল মাথে, মাকে প্রণাম করে পদধূলি নিলেন। আমিও চললাম আপনাদের সবার পদধূলি শিরে নিয়ে। অবশেষে মা আরতি করে গোপালকে রাখলেন এক কোলে, আর এক কোলে বলরামকে রেখে দুই চাঁদকে দুই কোলে নিলেন। ব্রজবাসীরা এই লীলা দর্শন করলেন। নন্দ মহারাজ এসে মঙ্গল বার্তা জিজ্ঞাসা করলেন, বোনের সব কুশল মঙ্গল, কোনো অঘটন ঘটেনি? বলল না পিতা। পিতা চরণে প্রণাম করলেন। অবশেষে রাখাল বেশ পরিত্যাগ করে রাজ বেশ পরিধান করে তিনি সোনার পালঙ্কে শয়ন করলেন। আর মা রুহিণী বলরামকে নিয়ে গিয়ে শয়নে দিলেন। আর এদিকে শ্রীমতী রাধা রানী সখীদের সঙ্গে বসে কৃষ্ণ রূপের কথা আস্বাদন করছেন। আমিও বিদায় নিচ্ছি।